আজ আপনি যেখানে আছেন, কাল আপনি সেখানেরই অতিথি। কি অদ্ভুত কথা, তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার জীবনের ২০টা বছর এই পানি উন্নয়ন বোর্ডেই কাটিয়ে দিলাম। আজকে প্রায় ৩ বছর হলো আমরা পানি উন্নয়ন বোর্ড ছেড়ে অন্য জায়গায় থাকছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মায়া কি আজও ত্যাগ করতে পেরেছি? মোটেও না। এই যে আমাদের গাছপালাগুলো আষ্টে পৃষ্ঠে আমাদের সাথে আছে, এই যে চিপসারের বাসা, আর আমি সামান্য একটু আমার ভিডিও করছিলাম। আমি কলোনিতে যখনই যাই তখনই বেশ মায়ায় জড়িয়ে পড়ি। কিসের জানেন? এই যে সুন্দর গাছপালা, রাস্তাঘাট, প্রকৃতি, বিল্ডিং, সব কিছুর, এমনকি আমার ছোটবেলার স্কুলটারও। এই যে দেখছেন, এই রাস্তাটা দিয়ে সবসময় আমি স্কুলে যাতায়াত করতাম। এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। সবসময় স্কুলটার কথা খুব মনে পড়ে, সেখান থেকেই আমাদের বেড়ে ওঠা। এটা হচ্ছে রেস্ট হাউস। ছোটবেলা থেকেই আমাদের ৪ বোনের এখানেই জন্ম, এখানেই হচ্ছে কর্মের অর্ধেক সময়টা চলে গিয়েছে। কিছুদিন আগে আমি হচ্ছে কলোনির পাশে গিয়েছিলাম একটা কাজে। তো ভাবলাম একটু কলোনিটা দেখে আসি, আমাদের বিল্ডিংটা দেখে আসি, আমাদের রাস্তাঘাটগুলো দেখে আসি, ওরা কেমন আছে। তখন ভাবলাম সব কিছুই সুন্দর হয়েছে, সব কিছুই উন্নত হয়েছে। এই রাস্তাঘাটগুলো এতটাও সুন্দর ছিল না, এখন যতটা উন্নত লাগছে। পরিবেশটাও কত সুন্দর, তাই না? আমি এই পরিবেশটাকে অনেক মিস করি। কলোনির মানুষজনের থেকেও পরিবেশটাকে আমি অনেক বেশি মিস করি। আমাদের জন্মের পর দেখার কলোনি আর এখনের কলোনির মধ্যে বিশাল তফাৎ রয়েছে। তখন ভাঙা রাস্তা ছিল, তখন একটা রিক্সা ঢুকতো না, তখন মানুষ অনেক আন্তরিক ছিল। এখন হয়তো সেই আন্তরিকতাটা আর নেই সবার মধ্যে। এখন যে যে যার ঘরে থাকে, যে যার মতো করেই থাকে। আগে হচ্ছে আমরা একটা টিম ছিলাম, আমাদের বিল্ডিংই হচ্ছে একটা টিম ছিল, সবাই মিলে ঝিলে আমরা পিকনিক করতাম, কত মজা করতাম। আর এখন সব কিছুই হচ্ছে স্মৃতি। এই রাস্তাটা দিয়ে আসলে স্মৃতির শেষ নেই, কারণ এই রাস্তা দিয়েই হচ্ছে আমাদের স্কুলে যাওয়া, আমাদের নিত্যদিনের বাইরে যাওয়া, সব কিছু। আর ওই যে জেঠুর রুমটা দেখা যাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম, তারপরেই হচ্ছে আমাদের বিল্ডিংটার কাছে একটু গিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের সেই বিল্ডিংটার কাছে, যেখানে ছোট থেকেই হচ্ছে আমরা মানুষ হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাম দিকে যাওয়ার রাস্তাটাই আমাদের বিল্ডিংয়ের রাস্তা। আর এই যে সুন্দর নিচতলা বিল্ডিংটা, এই লাল জবা ফুল গাছটা কিন্তু আমার মায়ের হাতের লাগানো। কি সুন্দর ফুল ফুটে আছে, তাই না? আজকে ছোটবেলার এটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।